বন্ধুরা আজকে আমাদের রান্না হবে লোটে মাছের তরকারি। তো আমি লোটে মাছ কীভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো লোটে মাছ ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু জল উঠেছে। দেখো লোটে মাছে এমনিতেই জল উঠে। আর যাই হোক, আর এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছি। দেখো আমি কড়া গরম হয়ে গেছে আর তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর আমি এখন তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর দেবো কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজের সাথে আলুটা ভালো করে একটু নেড়ে দেবো। এবার ঢাকাটা খুলবো। তো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে। আর এখন আমি এর মধ্যে মশলা দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর একটা টমেটো কুচি, আর দেবো নুন, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলা কষানো হয়ে গেছে, আর এখন আমি লোটে মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে মশলার সাথে লোটা মাছটা ভালো করে কষিয়ে নেব। দেখো মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছ। আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। সবাই জানো লোটে মাছের একটা দারুণ গন্ধ বেরোয়। তো দেখো, আর এখন আমি অল্প করে জল দেবো, বেশি দেবো না, কেন লোটে মাছ থেকে তো আরও জল উঠবে। আমি অল্প করে জল নিলাম দিয়ে। আর তো দেখো বন্ধুরা লোটে মাছের তরকারি হয়ে গেছে। আর নামাবার আগে একটু ধনে পাতা দেবো। তো আমার লোটে মাছের তরকারি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব। রান্না হয়ে গেছে। আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে দেখো, মাছের ঝাল, লোটে মাছের তরকারি, আর কুমড়ো ফুলের বড়া। তো চলো আজকে আমাদের এই